হয় সেই অসহায় শ্রমিক আবাসন তৈরি করতে গিয়ে যখন নিজেই মৃত্যুর কবলে পড়ে যায়, তাকে বাঁচানোর জন্য কেউ থাকে না। এক হাতে কর্মীকে এখনো ধরে আছে, যে বাড়ি করবার জন্য ছটফট করছে, এখনো মনে হয় প্রাণ আছে, ওকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করলে বাঁচানো যেতে পারে। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এদিকে আজকের শিক্ষিকা পড়াচ্ছে ছাত্রীকে, এবং জঙ্গলি ছাত্রী আমরা দেখতে পাচ্ছি, যার সমস্ত শরীরটা আর্দ্র শালীনতা ঢাকা আছে, পাতা দিয়ে ঘেরা। তাকে দেখতে পাচ্ছি জঙ্গলি ছাত্রী আদিম যুগে একদিকে দুটো সভ্যতা পাশাপাশি দাঁড় করিয়েছে, একদিকে আধুনিক সভ্যতা, আর একদিকে প্রাচীন আদিম সভ্যতা, দুটো সভ্যতা পাশাপাশি দেখানোর চেষ্টা করা হয়েছে। আর একদিকে আমরা লক্ষ্য করতে পারছি মাথায় হেলমেট নেই, রক্তাক্ত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই ছাত্রী, যাদের মাথায় হেলমেট থাকলে অন্তত প্রাণে বেঁচে যেত। আমরা আর একজন প্রতিযোগী এই মুহূর্তে ঢুকলো, আমি দেখলাম প্রবেশ করলো, আরেকজন ছাত্র ঢুকলো। আর দেখতে পাচ্ছি ইঁদুর লড়াইয়া করছে। যদি আপনাদের ঘরে কোনো চাল গম বা ফসল থাকে তাহলে সেটাকে সামলে রাখুন। ইঁদুর কিন্তু ছটপট করছে, যে কোনো মুহূর্তে কিন্তু ধানের ক্ষতি করতে পারে। আমরা দেখতে পাচ্ছি শাশুড়ি বৌমার যুদ্ধ, এবং দেখতে পাচ্ছি বানভাসী একটা মানুষ, যে বানে ভাসতে 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 নদীর কিনারায় চলে এসেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অসীম ঢের সঙ্গে লড়াই করতে করতে নিস্তেজ হয়ে পড়েছে। শরীরে আর হয়তো সেই নড়াচড়ার মতো ক্ষমতা নেই, সেই শক্তি নেই। সেই বানভাসী মানুষকে দেখতে পাচ্ছি লতা পাতা আগড়ে কোন রকমের শেষ নিঃশ্বাসটুকু টিকিয়ে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি আদিম কন্যাকে দেখতে পাচ্ছি, যে গাছ গাছালি ঘেরা, যেভাবে লজ্জা নিবারণ করবার জন্য প্রাচীন যুগে যেগুলো আগে আদিম কন্যাকে আমরা দেখতে পাচ্ছি, শাশুড়ি